চমৎকার গান রাখলেন, বন্দনা রাখলেন, তারপরে তার মন থেকে একটি গান করলেন, কিছু কথা বললেন আমাদের মাঝে। আমাদের সকলের প্রিয় হবিল সরকার আমাকে অনেক বড় করে গেছে। আমার নাম মুক্তা, আমি অনেক পুক্তা। ওনার ভাব থেকেই আমি অনেক ভালো বক্তা। অনেক কিছু বলে গেছে, আমার অনেক বড় করছে। আসলে একজন দোষী খোঁজে দোষ আর গুণী খোঁজে গুণ। যার মন বড় সে সকলকে বড় চোখেই দেখে। তাই তিনিও অনেক বাংলাদেশের মধ্যে সুনামধন্য একজন গায়ক। আপনারা সকলেই তাকে চিনেন, জানেন। বাংলাদেশের প্রখ্যাত একজন গায়ক হবিল সরকার। তিনি আমাকে বোন বলে ভালোবাসেন, ভালো জানেন, এর জন্যই আমাকে অনেক বড় করছেন। আসলে আমি একেবারে ক্ষুদ্রতম একজন গায়িকা। আপনারা কেউ বসে আছেন, কেউ দাঁড়িয়ে আছেন। আপনাদের পায়ের নিচে যে মাটি, মাটির মধ্যে যে ধূলিকণা, তারও সমতুল্য হইতে পারি নাই। যদিও দেশে দেশে ঘুরি আল্লাহর ওলির দরবারে, গান করি আপনাদের মতো মানুষের চরণধূলি পাওয়ার জন্য। আপনারা সকলে আমাদের উভয় শিল্পীর জন্য দোয়া করবেন। পালা আগেই ঘোষণা করে দিয়েছেন, আজকের পালা হলো গুরু এবং শিষ্য। বাংলাদেশের প্রখ্যাত গায়ক তিনি আজকে হবিল সরকার, তিনি গুরুর পালা নিয়ে গান করবেন। আমি একদম ক্ষুদ্রতম একজন গায়িকা মুক্তা সরকার আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমাকে দিয়েছেন আমাকে দিয়েছেন শিষ্যের পালা নিয়ে গান করার জন্য। ধন্যবাদ জানাই আজকের গান কমিটিকে, কর্তাপক্ষকে। তো পালা তো শুরু হয়ে গেছে মোটামুটি। আমি বন্দনা গানে বলছিলাম, সাহালি বাবার পাক দরবারে খোঁজ করিলেই পাইবেন মোরে। এটা হয় নকল ঠিকানা, 2 দিনের মুসাফির খানা। আসল বাড়ির নাম জানি না, কই যেন রাখছেন রাব্বানা। এখন ভাই বলতেছেন, আপনার মনের মধ্যে কি কোনো দুর্বলতা আছে নাকি? আপনি আসল বাড়ির ঠিকানা জানেন না, কারণটা কি? দেখেন, দুনিয়াতে আসছি, আল্লাহ আমাদেরকে পাঠাইছে। আমরা যে কথা দিয়ে আসছি সেই কথা আমরা কতটুকু রক্ষা করতে পারছি বাবা? দুনিয়ার মোহমায়ায় পড়ে আমরা কত কিছুই না করি। এখান থেকে আমি বাড়ি পর্যন্ত যেতে পারবো কিনা আমি বলতে পারবো না। এখানে যারা গান শোনার জন্য আসছে তারা এখান থেকে বাড়ি পর্যন্ত হেঁটে যেতে পারবে কিনা তাও কিন্তু বলতে পারবে না। দেখেন, কত মানুষ লঞ্চ ডুবে মারা যায়, কত মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা যায়। গতকালকে ফেসবুকে দেখলাম একজন লোক মারা গেছে, সেই কুমিল্লা ক্যান্টনমেন্টের এদিকে একজন বৃদ্ধ মানুষ স্ট্রোক করে মারা গেছে, কিন্তু তার পরিচয় পাওয়া যাচ্ছে না সে কে। মোবাইলের মধ্যে বলে দিছে যে নাম ঠিকানাও সাথে নাই, কোনো কিছুই সাথে নাই, বলতে পারতেছে না এই লোক কোন এলাকার, কোন গ্রামের, কে। মোবাইলে ছবি তুলে ফেসবুকের মধ্যে দিয়ে দিছে, যদি কেউ তাকে চিনেন তাহলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করেন। বলছে না বাবা, হয়তো কয়দিন, 1 দিন 2 দিন 3 দিন দেখবে, 4 দিন দেখবে, যদি পরিচয় না পাওয়া যায় বেয়ারিশ হিসাবে তাকে দাফন করা হবে নাকি? পরিচয় ছাড়া তাকে আঞ্জুমানিয়া রহমানিয়া যেই একটা পাওয়া যায় ফাউন্ডেশন আছে, সেখানে যাদের পরিচয় পাওয়া যায় না সেখানে তারা দাফন কাফন করে দেয়। দেখেন কোন জায়গার লোক, তারও তো নিশ্চয়ই পরিবার পরিজন আছে, ছেলে মেয়ে আছে, সংসার আছে, বোপলাপান সব কিছুই আছে, কিন্তু তার ভাগ্যে হইল না তার সন্তানের হাতে 1 মুঠো মাটি। তার ভাগ্যে হলো না শেষ সময় তার পরিবারের সাথে দেখা। এই মৃত্যু যে কত মর্মান্তিক মৃত্যু এটা বলে বোঝানো যাবে না। তাই আমি যদিও আমার বাড়ি যেখানে
আমি শাহ আলী বাবার দরবারে থাকি, আমি আশা করি আমার মরার পর যেন শাহ আলী বাবার গোরস্থানেই আমার এক মাটি দেওয়া হয়, কিন্তু আমার ভাগ্যে কোথায় মাটি আছে সেটা আমি তো বলতে পারবো না, নাকি বলেন? সেটা আমি বলতে পারবো না। এর জন্যই তো বলেছি আসল বাড়ির নাই ঠিকানা, কোথায় যেন নেরাব্বানা। আমি নিশ্চিত করে বলতে পারবো না, কারণ ওলি আল্লাহ যারা তারা বলতে পারবে, তারা সময় দিন তারিখ সব কিছু দেওয়া যায়। আমাদের সেই বৃহত্তর ময়মনসিংহের একজন সাধক কবি ছিলেন উকিল মুন্সি সাহেব, তিনি বলেছেন আমি কোন মাসে কত তারিখ মরবো সেই তারিখটা তিনি দিয়ে গেছেন। আমি একজন সাধারণ মানুষ, আমি পাপী মানুষ, আমি বলতে পারবো না যে আমি অমুক দিন অমুক তারিখ অমুক সময় মারা যাব, আমার কবরটা এই জায়গায় হবে। এর জন্য আমি গানের ভাষায় বলে গেছি যে আসল বাড়ির নাই ঠিকানা, কোথায় যেন রাখছে রাব্বান। মনের মধ্যে দুর্বলতা কিছু নাই, কারণ যে পাপ করে, যে পুণ্য করে, দেখেন কেউ যদি অনুতপ্ত হয়, আল্লাহ আমি এই অপরাধটা করেছি, আল্লাহ ইচ্ছা করলে সব কিছু করতে পারে। সব কিছু করতে পারে না? আল্লাহ পাহাড়কে দরিয়া বানাইতে পারে, দরিয়াকে পাহাড় বানাইতে পারে। আল্লাহ ইচ্ছা করলে তার বান্দাদের সমস্ত গুনাহ আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে। আল্লাহ ইচ্ছা করলে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এখানে ধ্বংস করে দিতে পারে, এই মুহূর্তে আমার প্রাণ পাখি নিয়ে যেতে পারে, এই মুহূর্তে এখানে একটা কিয়ামতের ন্যায় সৃষ্টি করতে পারে। আল্লাহ সব কিছু করতে পারে, আল্লাহর উপরে কারো হাত নাই। তাই চেষ্টা করলাম, যেভাবে আমার কাছে কথা রাখলেন ধন্যবাদ জানাই। আমি সবাই বেশি হয়ে গেছে, প্রশ্নবোধক কোনো গান আমি করব না, রাখবো না। একটা আমার পালার থেকে গান করি, তারপর যিনি আজকে আমার গুরু, আজকে সারা রাত্রের জন্য উনি আমার গুরু, আমি ওনার শিষ্য। আমি আজকে ওনার কাছ থেকে জানবো, বুঝবো, উনি আমাকে দয়া করে শিখাবেন। কারণ আমরা অনেকেই মুরিদ কি জিনিস, কেন পীরের দরবারে যাইতে হয়, কেন গুরুর কাছে যাইতে হয়, কেন মুরিদ হইতে হবে, আমরা অনেকেই বুঝি না। সেই বিষয়গুলো আমাদের জানার দরকার আছে, বুঝার দরকার আছে। আপনারা গান শুনবে, ধন্যবাদ। তুমি রাখো কি বাবারো এই দয়া করো, থাকি না যেন তোমারে ভুলিয়া, দয়া থাকি না যেন তোমারে ভুলিয়া। তুমি রাখো কি বাবারো এই দয়া করো, থাকি না যেন তোমারে ভুলিয়া, দয়া থাকি না যেন তোমারে ভুলিয়া। তুমি রাখো কি দিনা
ধরে নীরব থাকেন সবারে জানাই, গুরু শিষ্য ভাবের পালা গাইবই আমরা ভাই। এইভাবে যদি আপনারা থাকেন একটু নীরব, নীরব থাকলেই মনের কথা বলা হবে সব। আর যদি মাঝে মাঝে কথাবার্তা হয়, কথা কানে আসলে কি বিচার গানে মজা রয়। বসে বসে আপনারা করবেন একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া। ধৈর্য ধরে নীরব থাকেন সবারে জানাই, গুরু শিষ্য ভাবের পালা গাইব আমরা ভাই। সাউন্ড খুব ভালো, ঠিক আছে, আপনি বসে যান, পিছনে যারা আছে তারা যেন দেখতে পারে। কিছু লাগবে আপনাদের? হারমোনিয়াম সাউন্ডটা একটু, হারমোনিয়াম মাইকে, হারমোনিয়ামটা মাইকে দিয়ে দেন। শিষ্য হলো আকাঙ্ক্ষাকারী, শিষ্য হলো আকাঙ্ক্ষাকারী, আর গুরু হলো পূর্ণকারী। শিষ্য আশা করবে, আকাঙ্ক্ষা করবে, আর গুরু তা পূর্ণ করবে। কারণ শিষ্য শুধু আশাই করতে পারে, কিছু চাইতে পারে গুরুর কাছে। তাই তো কবি বলে, শিষ্য শিশু সরল সোজা, ফেলে দিচ্ছে পাপের বোঝা, তার আবার কিসের সাজা, হৃদয়ে বিষাই হৃদয়। শিষ্যের কোনো পাপ নাই, এর জন্য নাই। একটা শিশু সে যখন দুনিয়াতে আসে, শিষ্য যখন, একটা শিশু বাচ্চা যখন দুনিয়াতে আসে, সে মায়ের কোলে থাকে, বাবার কোলে থাকে। মায়ের মুখে লাথি লাগে, বুকে লাথি লাগে, কপালে লাথি লাগে, তাতে কি মা কোনো বেজার হয়? বেজার হয় না, খুশি হয়। খুশি হয়ে সন্তানকে আগলে ধরে রাখে। বাবা যখন তার সন্তানকে কোলে নেয়, তখন বাবার বুকে লাথি লাগে, মুখে লাথি লাগে, কপালে লাথি লাগে, কান্দে উঠায় বাবায়, আবার কোলে নেয়, আবার তার সন্তানকে চুমা খায়। সেখানে কোনো পাপ নাই, কারণ সে হলো অবুঝ, সে একজন বাচ্চা, ছোট বাচ্চা, সে হলো অবুঝ, সে কিছু বুঝে না। আগুন দেখলে, লাল দেখলেই সে ধরতে চায়, এই আগুন ধরলে যে তার হাত পুড়ে যাবে এটাও সে বুঝে না। আর সেই সন্তানটা যখন বড় হয়, যখন রাগ করে বাবা মার সাথে কথা বলে, গায়ে হাত তুলতে হয় না, রাগ করে কথা বললেই বাবা মার মনে কষ্ট লাগে। আহারে, আমার সন্তান আজকে আমার এই কথাটা বললো, ছোট বাজার এই কথাটা বললো, কষ্ট লাগে। আর যদি তখন বাবার গায়ে একটু হাত লাগে, তখন কিন্তু পাপ হয়। কেন হয় জানেন? কারণ এখন সে সব কিছু বুঝে, ভালো কোনটা, মন্দ কোনটা, খারাপ কোনটা, ভালো কোনটা, সব কিছু সে বুঝে। বুঝে শুনে কেউ বাবার মনে যদি কষ্ট দেয়, মায়ের মনে যদি কষ্ট দেয়, সেটাকে আল্লাহ কখনো ক্ষমা করে না। আর যদি ছোটবেলায় ওই যে বাবার গায়ে একটু লাথি লাগে, মায়ের গায়ে লাথি লাগে, তখন কোনো পাপ হয় না, তখন বাবা মা খুশি হয়, কারণ সে হলো অবুঝ। একটা গুরুর কাছে যখন শিষ্য মুরিদ হয়, বায়াত হয়, বয়স হোক শিষ্যের 80 বছর, গুরুর কাছে সে তখন বাচ্চা, সে অবুঝ, সে কিছু বুঝে না। ভুল তার হতেই পারে, গুরু হলো সংশোধন করে দিবে, কারণ শিষ্যের ভুল হবে, এটাই স্বাভাবিক। কারণ সে তো নতুন আসছে, আজকে প্রথম তার জন্ম, যেদিন মুরিদ হইল সেদিনই তার জন্ম হলো, সে তো কিছু জানে না, বুঝে না, তাই সে অনেক কিছুই গুরুর কাছে চাইতে পারে। এইরকম গুরুর দরবারে থাকতে থাকতে, বুঝতে বুঝতে, যখন সে গুরু বুঝতে পারে যে এখন সে সব কিছু বুঝে, এখন আমি না বললেও চলবে, তখনই তার এই শিষ্য থেকে ভক্ত বানায়।